ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কুকুরের ভিতরে আল্লাহ নবী জানালেন, ও নজনেরা, যুবকেরা, 1 নাম্বার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের ভিতরে স্বভাব তোমরা দেখতে পাবে। 1 নাম্বার স্বভাব, কুকুর যখন খাওয়া দাওয়া করে ও 1 কোণ খালি রেখে খায়। 1 কোণ খালি রেখে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যখন খানা খায়, ওর মনিবের দেওয়া খানাটা খাবার সময় 1 কোণ খালি রেখে খায়। আর দ্বিতীয়, সে খেয়াল করে খায় খাবারটা যেন কোন রকম অপচয় নষ্ট না হয়। 3 নম্বর, সে খেয়াল করে ওই পাত্রটা সুন্দর করে চেটে বুটে খায়। এ নজনেরা, যুবকেরা, কিন্তু একজন খেকি কুকুরকে আপনি খানা দেবেন, ও যতক্ষণ চালাবে, যতক্ষণ পারবে খাবে। লোভ এতই তাদের ভিতরে রয়েছে বাবা, ও খেতে খেতে এত পরিমাণে খেয়ে ফেলে, লাস্টে আবার ওকে বমি করতে হয়। ডুমুরির পাতা কিংবা দুবলো ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কুকুর যখন ডুমুরের পাতা আর দুবলো ঘাস ছিঁড়ে খাচ্ছে, জানবেন ও বমি করবে। কথা বুঝতে পারছেন না নাকি? কিন্তু ওই পোষা কুকুর জীবনে কোনোদিন ডুমুরির পাতায় মুখ দেবেও না, আর ওই দুবলো ঘাস ছিঁড়ে জীবনে খাবে না। কারণ জাস্ট ফর লিমিট, সীমানার ভিতরে এসে থাকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে বিশ্বনবী বললেন, আমার যারা খাঁটি উম্মত তারা যখন খানা খাবে, খানা খাবার সময় 1 কোণ খালি রেখে খাবে। মুমিনের খানা সব সময় 1 কোণ খালি রেখে হবে। একবার জোরে বলে। আপনারাও খানা কম খান নাকি? 40-এর দাওয়াত পড়ুক না, শুধু দেখবে 4টে গরু পকেটে সব পেঁয়াজ ছিলে যাচ্ছে, কম খাবে তাই। কথা বুঝাচ্ছেন না? পকেটে পেঁয়াজ ছিলে নিয়ে যাচ্ছে, কম খাবে তাই। বিশ্বনবী বললেন কি, মুমিন 1 কোণ খালি রেখে খানা খাবে, ওই অল্প খানায় আল্লাহ শুকর আদায় করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর মুমিন যখন খানা খাবে, সে লক্ষ্য করবে যেন অপচয় নষ্ট না হয়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে এরা, মুমিন বলি সাহেব, হুজুর টুজুর বলিনি, আল্লাহ ডাইরেক্ট বলছে এরা হচ্ছে শয়তানের ভাই। অপচয় যারা নষ্ট করে এরা কারা? জোরে বলবা। যে তাহলে যে হুজুর, যে আলেম খানা খাওয়ার সময় খাবার পড়ে গেছে উঠিয়ে খায় না, আসলে হুজুর না, কার ভাই? কথা বোঝে না, ওয়াজ বুঝতে পারেনি নাকি? হুজুরদের শুরু হচ্ছে। তাহলে হুজুর সাচ্চা না বাচ্চা, হুজুর আসল না ভেজাল, বুঝতে গেলে সামনে খানা দাও, ওর আর কিচ্ছু দেখা লাগবে না। আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? অসুবিধা হওয়ার কথা না, গোদা বাংলায় ওয়াজ করি। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নজনেরা, আল্লাহ নবী শিক্ষা দিলেন, ওই পোষা কুকুরটা যেমন পাত্রটা চেটে খায়, আমার যারা খাঁটি উম্মত হয়, খানা খাওয়ার পরে আমি নবী সুন্নাত আদায় করে। খানা খাওয়াটাও কোনো মুমিনদের জন্য ইবাদত, খানা খাওয়াটাও কোনো মুমিনদের জন্য ইবাদত। ওই জন্য খানা খাওয়ার সময় লক্ষ্য করে করে খায়, ও দস্তরখানা বিছিয়ে খায়। দস্তরখানা বিছানোটা সমস্ত নবী আলাইহিস সালামদের সুন্নাত। একবার জোরে হবে না? দস্তরখানা বিছানো শুধু আমার নবীর সুন্নত নয়, আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত টোটাল নবী আলাইহিস সালাম দস্তরখানা বিছিয়ে খানা খেতেন। একবার জোরে বলে। কেন দস্তরখানা বিছানো সুন্নাত? হাতের খানা লোকমা যদি পড়ে যায় ওটা উঠিয়ে খাওয়াও সুন্নাত। একবার জোরে বলে। আলোচনা বুঝছেন?
ভাইরা আমার নজনেরা, দ্বিতীয় নাম্বার সুন্নাত আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ওই পাত্রটা থেকে বরকতের খানা সন্ধান করতে হবে। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, পর্দানাশীনা মা বোনেরা, বরকতের খানা কি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে বর্ণনা করেন, আমার নবীকে যখন আমি খানা দিতাম, আমার নবী যখন খানা খেতেন, লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী খানা খাওয়ার পরে আঙ্গুল মোবারক গুলো চেটে চেটে খেতেন। পাত্রটা এমন সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতেন, ওটা নাও ধুয়ে যে কোনো ব্যক্তিকে খানা দিলে সেটা ধোয়া কি ধোয়া নয় বোঝা যেত না। একবার জোরে হবে না? তাহলে হুজুর চেনার প্রথম তাবিজ কি দিলাম? সামনে খানা দিয়ে দেখেন ও নবীর কতটা ভালোবাসে আর আল্লাহকে কতটা ভয় করে। সুন্নত পাওয়া যাবে। খোদার দেওয়া নিয়ামত অপচয় নষ্ট করলি, ও যত হুজুর সাজুক না কেন হুজুর না। আল্লাহ বলছে বলে আমার দোষ দেবেন না। কোরআনের আয়াত দিলাম, মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ কি বললেন? ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করেছে, অপব্যবহার যারা করেছে, এদের একটাই পরিচয়, এরা কার ভাই? শয়তানের ভাই। তাহলে যে হুজুর খানা নষ্ট করে আসলে হুজুর না, হচ্ছে শয়তানের ভাই। এবার যদি কেউ হুজুর ওই টুপি দাড়ি আর জুব্বায় হুজুর সাজতে চায়, আসল হুজুর বিশ্বনবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল বলছি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করেছে। জোরে বলুন। জোরে বলছেন না? একটু ঝেড়ে মারেন না সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আর আমাকে যে মা ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলুন। তাহলে কোন হুজুর রাসূলুল্লাহকে মহব্বত করছে? ও খানা দেখলে বোঝা যাবে। হাত থেকে খানা পড়ে গেছে, উঠিয়ে খাবে, দস্তরখানা বিছিয়ে খাবে। দস্তরখানা যদি নাও বিছাতে পারে, অন্তত কিছু একটা বিছিয়ে সেইটাই দস্তরখানা মনে করবে। এবং খাবার শেষে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পাত্র এত সুন্দর করে পরিষ্কার করে খান, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, আমি খাবারের ভিতরে বরকত সন্ধান করছি। জোরে বলে, একবার জোরে হবে না? তাহলে বিশ্বনবী বোঝাতে চাইলেন, বান্দা খাবার যদি খেতে খেতে অপচয় নষ্ট হয়, বরকত চলে যায়, খাবারের বরকত চলে যায়। আর বরকত খানার ফজিলত হলো, অন্য কিতাবে বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ বললেন, বরকতি খানার এতটাই আল্লাহ পাওয়ারফুল করেছে, সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আল্লাহ পাক কবুল করে। একবার জোরে বলুন। ভাইরা মান্য জনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে কুকুরের এক নম্বর স্বভাব হলো, কুকুর পোষা কুকুরটা খানা কম খায়, এক কোণ খালি রেখে কম খেয়ে শুকর আদায় করে মরিবে। আল্লাহর নেক বান্দা যারা হয়, অল্প খানাকে এক কোণ খালি রেখে খাবার শেষে একবার হলে আলহামদুলিল্লাহ পড়বে। ও নজনেরা, যুবকেরা, আল্লাহ কোরআনে জানালেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইল্লাহ লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, হালাল খাওয়াটা আমি নবীর মতো যদি হয়, একজন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের মতো যদি খানা হয়, ওই খানা খাওয়াটা শুধু খানা খাওয়া হয় না, ইবাদত হিসাবে কবুল হয়ে যায়। খানা খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে যতক্ষণ ধরে খানা খাবেন, শর্ত তিনটে, ভালো করে বুঝেলেন। নাম্বার 1, খানাটা যেন হালাল হয়।
কথা বুঝতে পারছেন তো নাকি? দ্বিতীয় শর্ত বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। তৃতীয় শর্ত হলো ওই খানার শেষে আপনাকে রবের শুকর আদায় করতে হবে। এই তিনটে শর্ত মেনে খানা খান, ইবাদত হয়ে যাবে। জোরে বলে, জোরে হবে না? আমাদের ঘরের ছেলের এসব খেয়াল থাকে না, শুধু বিরিয়ানি ভালো হয়েছে কি দেখা উড়গিলে যাচ্ছে একদম। তাহলে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের স্বভাব কড়া থাকতে হবে জান্নাতি হতে গেলে। হুজুর হলান আর আবদাল হন, কটা স্বভাব? 5টা। একটা হলো, বলবো আমি 4টে বলবো ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, 2 নম্বর স্বভাব হলো আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নম্বর স্বভাব হলো কুকুরের দ্বিতীয় স্বভাব, কুকুর সারা রাত মনিবের ঘর পাহারা দেয়। যে মনিবের বাড়িতেও থাকে ওই পশু জন্তু জানোয়ারটা সারা রাত জেগে জেগে মনিবের ঘরে পাহারা দেয়। কারণ কুকুর জানে মনিব আবার ঘুমাতে পারে, কিন্তু মনিব আমাকে খেতে দেয়, আমাকে যত্ন করে, আমাকে মহাব্বত করে। তাই আমার করণীয় হলো মনিবকে খুশি রাখা, মনিবের প্রতি খুশি বজায় রাখা। এই দায়িত্ব নিয়ে সারা রাতের ঘুমকে ওই পোষা কুকুরটা হারাম করে দিয়ে মনিবের ঘর রাখলে সারা রাত জেগে থাকে। ও আমার উম্মতিরা, আল্লাহ জান্নাতি বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো সারা রাত আরামের বিছানায় পিঠ ঠেকিয়ে ঘুমাবে না। রাতের কিছু অংশ, রাতের কিছু সময় আল্লাহ জান্নাতি বান্দারা রবের খুশির জন্য, রবের শুকরিয়া স্বরূপ জেগে জেগে নামাজে দাঁড়িয়ে যায়। একবার জোরে হবে না? জান্নাতি হতে গেলে এই অভ্যাসটা আপনার রাখতে হবে। এই অভ্যাসটা আপনার রাখতে হবে। মাঝে মাঝে দাঁড়িয়ে যান, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টে চিত্তে একটু জেগে যান। কিছুক্ষণ ঘুমালেন, আবার একটু উঠে পড়ে রবের খুশি করার জন্য দাঁড়িয়ে যান। রব যদি খুশি হয়ে যায়, জান্নাতটা তোমার জন্য আল্লাহ উপহার স্বরূপ দেবে। জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরা আমার নওজওয়ানেরা, 3 নম্বর স্বভাব ওই পোষা কুকুরটার ভিতরে দেখা যায়। পোষা কুকুরটার ভিতরে দেখা যায় কি স্বভাব? পোষা কুকুরটা সারা রাত জেগে জেগে ওর মনিবের ঘর পাহারা দিতে দিতে হঠাৎ যদি চোর দস্যু ডাকাত ওর মনিবের ঘরে আক্রমণ করে, ওর মনিবকে ক্ষতি করতে যায়, ওই কুকুরটা জানের মায়া করে না, জীবনের মায়া করে না, আত্মসম্মান মর্যাদার মায়া করে না। মনিবের সম্মান রক্ষার্থে, মনিবের হেফাজতের জন্য দেখতে পাওয়া যায় ওই কুকুরটা বোম, পিস্তল, লাঠিকে আর ভয় পায় না, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর নেক বান্দা যারা হয়, আল্লাহর প্রকৃত পক্ষে সলিহিন যারা হয়, তাদের সামনে খোদাদ্রোহী কোনো কাজ, নবী বিরোধিতা যখন কোনো কথা তাদের সামনে প্রকাশ হয়, ও বাচ্চা ছেলে ভুলা দেখে না, কে ওটা দেখে না, নিজের জানের বিনিময়ে হলে প্রভুর জন্য তারা জিহাদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কথার দ্বারাও হতে পারে, কাজের দ্বারা হতে পারে। যদি ওই রাস্তায় তার জীবন চলে যায়, আল্লাহ তাদের জন্য সারপ্রাইজ দেবে, গিফট দেবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমার জন্য যারা জীবন দেয়, আমার রাস্তায় যারা মারা গেছে, এ কথা তোমরা বলো না মারা গেছে। না না না, আমি আল্লাহ বলছি বাল আহইয়া, ওরা হলো জিন্দা। আমি আল্লাহ ওদেরকে জিন্দা ঘোষণা করলাম। একবার জোরে হবে না?
তাহলে আল্লাহর নেক বান্দার ভিতরে খাসলাত ওই কুকুরের। তৃতীয় নম্বর স্বভাব কি? মনিবের ঘরের উপরে সম্পদের উপরে অ্যাটাক হলে জানের পরোয়া করবে না। আল্লাহর নেক বান্দার ভিতরে 3 নম্বর স্বভাব কি থাকবে? খোদাদ্রোহী, নবী বিরোধী কোন কার্যকলাপ যদি তার স্ত্রীও হয়, পিতামাতাও হয়, ছেড়ে কথা বলবে না, ঝাঁপিয়ে পড়বে আল্লাহর জন্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমরা ঝাঁপাই তো, ঝাঁপান? হ্যাঁ, ঘরের বউরে ষাঁড়ের পাশে পাঠিয়ে দিচ্ছে প্রত্যেক সবাই, ঝাঁপাই নেবার। প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের কাছে, আপনারা আছে দিকে ষাঁড়ের আমদানি প্রতি সপ্তাহে? ওরে বেঁধে ফেলা, বেঁধে ফেলা, বোঝে না তো। বন্ধন আছে, হ্যাঁ, কবুল হয়ে গেছে। ঘরের মেয়ে ছেলেটা মহিলা সমিতি ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে বসে, আরে তসবিহ নিয়ে ধুনতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ কি করব? এর ঘাড়ে কি বাস ফেলবো নাকি? হ্যাঁ, ও আল্লাহ আল্লাহ করে চেল্লাচ্ছে। ওর বউ ওই ষাঁড়ের পাশে বলছে, স্যার স্যার, আগের থেকে আপনার শরীর খারাপ হয়ে গেছে। স্যারের প্রতি কত লক্ষ্য বলেন দিন। আড়ালে যারা গাল দিচ্ছে বলে, এবার আমার কেউ সব বনে সে এবার এদিক অজ ঘোরাচ্ছে। অজ সকলের জন্য সমান, কথা ঠিক না? বুঝ জোরে বল। মহিলা সমিতি বন্ধন গ্রুপ করেনেওয়ালা নারী যতটা দোষী, তার থেকে বেশি দোষী ওর স্বামী। যে হুজুরের তুই মুরিদ হও না কেন, ও হুজুর যদি তোমারে সাপোর্ট করে, হুজুরিরও কবরে বাস করবে। কথা বুঝতে পারেননি? যদি মনে করেন অমুক হুজুরির হাতে আমি বায়াত, ওই হুজুরির অনুসরণ করি, ও হুজুর তোমার যদি কিছু না বলে জেনেও, ও হুজুর যদি মাল ধান্দা মারার চিন্তায় যদি মুখ বন্ধ করে থাকে, তো ও হুজুরির কবরে তোমার থেকে আবার ডবল বাস পড়বে। হুজুরকে বলে দিও। গায়ে লেগে যাচ্ছে নাকি বলে কিছু টেনশন, অসুবিধা হচ্ছে? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। অবস্থা খারাপ ওই কোনটায় মনে হচ্ছে সব কটা বসে রয়েছে ওই দিকে, ওই রকম। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মারো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে জিকিরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। চা দিতে হবে। সব বিক্ষিপ্ত অবস্থায় আছেন, জিকির একসঙ্গে মহব্বতের সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশটা কাটা আছে একে দেড়। পৃথিবীর দিকে দিকে যদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার।
জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মগারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মগারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার, জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করি শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা যুবকেরা, তাহলে কুকুরের স্বভাব কটা হলো? মনে আছে তো নাকি বাড়ি পর্যন্ত যাবে ওয়াজ? কটা হলো? কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ হচ্ছে না গল্প? কোরআন আবার কম বুঝি তো, হাদিসও পড়তে পারি না, সমস্যা এইটাই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা ছিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, পোষা কুকুরের ভিতরে তোমরা চতুর্থ নম্বর স্বভাব দেখতে পাবে। কুকুর সারা রাত মনিবের ঘরে শুধু পাহারা দিয়ে শেষ করে না, জীবন দিতে শুধু চায় না। কুকুরের 4 নম্বর স্বভাব, কুকুরের সামনে ওর মনিব যদি গোশত ভুনা খাবার, ওর প্রিয় খাবারটা গামলা ভর্তি করে, পাত্র ভর্তি করে যদি ওর মনিব সামনে এনে দেয়, পোষা কুকুরকে যদি হুকুম করে তুই এই খাবারে মুখ দিবি না, এটা তোর জন্য নয়, এই খাবার তোর নয়। সারা রাত সারাদিন ওই পোষা কুকুরটা খাবারের পাশে বসে থাকে, ওতে মুখ দেয় না। পোষা কুকুরের সামনে গামলা ভর্তি করে, খেকির কথা বলিনি বলো, খেকির খাওয়া ঠিক নেই, ঘুমুনেরও ঠিক নেই, কথা বলছেন এখানে। ঠিক থাকলে সব রাস্তায় মরণ হয়। হেরা পোষা কুকুর রাস্তায় মরে, ও বাড়ি মরে, আরে খেকি গুলো মরে কোথা? সব বলিসেরা আমরা নাই রাত জেগে জেগে এদিক ওদিক ঘোরা ঘুরি, তোরা সাইডে যেয়ে ঘুমো না, সব রাস্তার উপরে। কি মোস্তান, মাথা উঁচু করে দেখে কে এটা? দুটো একটা ড্রাইভার আছে, তবে তোর মাথা এত গরম, মাথার উপর দিয়ে চাকা চালিয়ে দেয়। এই কথা ঠিক না ভুল? জোরে বলে যে এ খেকি কুকুর, পোষা কুকুর জীবনে রাস্তায় যাবে না একা, মনিব যেতে বললে যাবে। ঠিক খেকি কুকুরকে যদি খাবার সামনে রাম দিয়ে বলে এই খাস নে, শুনবে? সামনে পড়েছ মানে আমার কথা বলছেন না। খেকি কুকুরের সামনে খাবার দিয়ে যদি বলেন এই খবরদার খাসনি, মানবে? সামনে পড়েছ মানে আমার, জুতো ছুঁড়ে মারলেন, খানিকটা দৌড়ে গিয়ে ওখানে আবার দেখতে চলে যাবে। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। খেকি কুকুর আর পোষা কুকুরের সামনে খাবার দিয়ে খবরদার এ খাবার তোর না, মুখ দিবি না, চুপ কর বসে।
সারাদিন কুকুরটাকে খেতে দিল না মনিব, তবু ওই খাবারের দিকে একবারও তাকালো না, কারণ মনিবের হুকুম হয়নি। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, সুন্দরী যুবতী নারী, এই আল্লাহর নেক বান্দা জান্নাতি বান্দার সামনে সে হাত ছানি দেয়, আয় আমার সঙ্গে গোপনে গোপনে চ্যাট কর, গোপনে গোপনে জিনা ব্যভিচার কর। সুন্দরী সুন্দরী বিবিরা অফার দিয়ে দেয়, আয় আয় আমার স্বামী ঘরে নাই, কেউ নাই, অফার দেয়। আল্লাহর জান্নাতি বান্দারা ওদিকে ভ্রুক্ষেপ করে না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে তোরা যাবি না। আল্লাহর নেক বান্দা জান্নাতি বান্দাদের একটাই খসলত, আল্লাহ যেটা হারাম করেছে ওটাও হালাল ভেবে করবে না, কখনো সেদিকে খেয়াল করবে না। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, মদ যদি তার সামনে দেয়া হয় মদে সে মুখ দেবে না, কারণ ওটা খারাপ। সুদ যদি তাকে বেশি দেয়া হয় সেটা তাতে হাত দেবে না, কারণ আল্লাহ মুমিনদের জন্য হারাম করেছে। জিনা ব্যভিচারের জন্য যদি অফার দেয়া হয় জিনা ব্যভিচার সে করবে না, আল্লাহর তরফ থেকে ওটা হারাম নিষেধ করা হয়েছে। আল্লাহর বান্দা লটারি কাটা আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে। আল্লাহর বান্দাকে 20 টাকায় 1 কোটি টাকার অফার যদি দেয়, আল্লাহর জান্নাতি বান্দাটা ওই লটারিটা কোনোদিন সে কাটবে না। পৃথিবীর জমিনে কোন নারীকে যদি অফার দেয়া হয় এইরকম একটা ড্রেস পর, যে ড্রেসটা বললে তোর দেহের স্ট্রাকচার, তোর শরীরের বডির স্ট্রাকচার গঠন দেখা যাবে, পড়তে পারলে তোকে এত টাকা দেব, আল্লাহর ওই জান্নাতি বান্দিটা ওই পোশাক পরিধান করবে না, আল্লাহর তরফ থেকে ওটা হারাম করা হয়েছে। এ নজনেরা, যুবকেরা, এই পোষা কুকুরটা সুস্বাদু খাবার, ওর প্রিয় খাবার বটে, ওর মজাদার খাবার বটে, কিন্তু ওর পাশে রেখে মনিব যখন নিষেধ করে দিয়েছে ওটা ওর জন্য হারাম। আল্লাহর জান্নাতি বান্দাটা আল্লাহর হারাম কি তো সব কিছু বর্জন করে, না খেয়ে অসহায় একাকিত্ব বোধ করতে রাজি, আল্লাহর হুকুমের খেলাফ যেতে রাজি নয়। একবার জোরে হবে না? কটা হলো? ও নজনেরা, 5 নম্বর ক্যারেক্টার ওই পোষা কুকুরের ভিতরে দেখা যায়। পোষা কুকুরটা মনিব যদি ওর পোষা কুকুরটাকে মেরে 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 একটা চোখ যদি উকানা করে ফেলে, ওর একটা পা যদি খোঁড়া করে ফেলে, ওর যদি মাথাও পেড়ে দেয়, ওর গলায় দড়ি দিয়ে যদি ভবানীপুর মাদ্রাসার সামনে রেখে আছে, সকালবেলা বিকাল হতে দেয় না, শত কষ্ট হলেও ও লেংচে লেংচে খুঁড়িয়ে খুঁড়িয়ে ও 2 পায়ের উপরে ভর দিয়ে 1 চোখ কানা রেখে মনিবের ঘরের দরজার সামনে এসে বসে থাকে। ওই পোষা কুকুরটার ক্যারেক্টার, ও এসে মনিবকে ভোলে না, ও মনিবকে মনিব এত মারার পরেও, মনিবকে এত কষ্ট দেওয়ার পরেও, যন্ত্রণা দেওয়ার পরেও মনিবের ঘর ছাড়ে না, মনিবের রাস্তা পরিত্যাগ করে না। আল্লাহর নেক বান্দারা, আল্লাহর মুমিন বান্দাদের আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে। ইন্তেকামের জায়গা, এই দুনিয়াটা আমার আপনার জন্য পরীক্ষার জায়গা। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, দারিদ্রতা এসেছে, ওটা আপনার ঈমানি পরীক্ষা। হঠাৎ করে বাড়িতে বালা মুসিবত এসেছে, ওটা আপনার ঈমানি পরীক্ষা, সবরের পরীক্ষা। সম্পদ, ধন সম্পদ অঢেল আপনার কাছে এসেছে, এটা আপনার ঈমানি পরীক্ষা। পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে নেতার আসনে বসিয়ে দিয়েছে, এটা হলো আল্লাহর তরফ থেকে আপনার উপরে পরীক্ষা। যদি আপনি ঈমানদার জান্নাতি বান্দা হন, ওই পোষা কুকুরের ন্যায়, পোষা কুকুরের ন্যায় শত পরীক্ষা, শত বিপদের মাঝখানে অপেক্ষা করে মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আকবার আল্লাহু আকবার। দুনিয়া সব মায়া, দুনিয়ার সব কাজ, দুনিয়ার সব বিবাদ উপেক্ষা করে, বিপদ সব চিন্তা টেনশন দূর করে দিয়ে রবের দেখার আশায়, রবের ডাকে, রবের দিদারের আশায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়। মনিব শত মারার পরে ওই পোষা কুকুরটার সামনে যখন দরওয়াজা খুলে এসে দাঁড়ায়, ওর পা খোড়া, চোখ অন্ধ, ওই মনিবের চেহারা দেখার সাথে সাথে ওর পিছনের বাঁকা লেজটা নাড়ায়, আর বারে বারে জবানটা জিভটাকে বার করে চাটতে থাকে। এটাই বোঝাতে চায় মনিব তোমার অকাত আছে, তোমার ক্ষমতা আছে, তোমার অধিকার আছে আমাকে মারা, শাসন করা। আমি তো তোমার গোলাম, আমি তো তোমার পোষ্য জন্তু, আমি কুকুর। তোমার কাছ থেকে যেমন যত্ন পায়, ভালোবাসা পায়, মহব্বত পায়, খাওয়া দাওয়া পায়, তুমিও তোমার অধিকার আছে আমার উপরে আঘাত করা। তবে মনিব তুমি আমাকে দূর করে তাড়িয়ে দিলে, তোমার দিদারের আশায় দরওয়াজাকে ভুলবো না। আল্লাহ জান্নাতি বান্দা শত বিপদে, শত বালা মুসিবতে সব উপেক্ষা করে মসজিদে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ওই কুকুরটার মতো, পোষা কুকুরটার মতো প্রশংসা করে মনিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর প্রশংসায় পঞ্চমুখর হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখ আমি বনি আদমকে সৃষ্টি করেছিলাম কেন, আমি আল্লাহ আদম জাতিকে কেন সৃষ্টি করেছিলাম। দেখ আমার বান্দাকে আমি এত কষ্টে রেখে পরীক্ষা নিলাম। আমার বান্দা সব দুনিয়ার মায়া মমতা পরিত্যাগ করে আমি আল্লাহ আমার প্রশংসায় পঞ্চমুখর হয়ে গেছে। এর নামটা দুনিয়াদারের খাতায় রাখিস না, জান্নাতীদের দপ্তরে লিখে দে। নারে তাকবীর। দেখেছেন কুকুর নাম শুনতে খারাপ লাগছিল না? এই পাঁচটা স্বভাব জানা ছিল আপনাদের? শুনেছেন? কুকুর বললেই থুতু ফেলেন। একবারও ভেবেছেন পোষা কুকুর আর ফেটি কুকুর এক নয়? রবের জমিনে ঘুরছি, পোষা কুকুরের মতো ঘোরেন। যদি মনে করেন রবের সৃষ্টি জান্নাতের নিয়ামত ভোগ করব, তাহলে পোষা কুকুরের মতো ঘোরেন, খেঁকি কুকুর হবেন না। খেঁকি কুকুরের খাওয়া দাওয়া ঠিক নেই, ও পাশে যে মালি রাখবেন সব ঝেড়ে দেবে, জাকাত ফেতরা কিচ্ছু ছাড়বে না। কথা বলে না। গরিবের মাল কালেকশন করে ও ঝেড়ে দেবে। কথা বলে না। কমিশন খাবে, 2000 টাকা কালেকশন করলে 1500 টাকা ওর। ফেটি কুকুর তো ওর বাঁধবে। কথা বলে না। যে ওই জন্য সমাজকে উদ্বুদ্ধ করতে একটি এক্সাম্পল দিলাম। নামাজ, হজ, যাকাত, রোজা যা কিছু করছেন সব দেন, ঠিক আছে করছেন করুন, সুন্নতি তরিকায় করুন, নইলে নট অ্যালাউ। কথা বুঝতে পারেননি? নামাজ পড়বেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজটা যেন আমার মতোই হয়ে যায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দান করবেন, দানটাও যেন আমার রাসূলুল্লাহর মতো হয়। হজ করবেন, হজটাও যেন আমার হাবিবের মতো হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ ওয়ালা হতে গেলে আমি আল্লাহ আমার জামানদি পেতে গেলে, আমার প্রকৃত মাহবুব হতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে হবে না। ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন আপনার ইত্তেবা করা জরুরি। একবার জোরে বলে। আহা, এইখানেই তো বোঝা। বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম, আর দাদা হুজুর পীর কেবলাও আলেম।